আমাদের বাড়ির গাছের কলা। তো দুদিন আগে কলার কাঁদিটা কেটে রেখেছিল, তো পেকে গেছে। গতকালকে দেখেছি পেকে গেছে, তো আজকে এখন নিয়ে যাচ্ছে বাজারে। আর এখন কিন্তু অনেক ভোরবেলা, ওই 5:30টার মতো হবে। তো সমুদ্রর দাদু সেগুলো নিয়ে বাজারে চলে গেল, আর সমুদ্রর পাপা সমুদ্র ঘুমোচ্ছে। ওরা তো উঠতে উঠতে 8টারও বেশি বেজে যাবে। তো চলো আমি কাজকর্ম শুরু করি। সকালবেলা যদি তাড়াতাড়ি উঠি, কাজকর্ম তাড়াতাড়ি শেষ হয়। এই কথাটা কিন্তু বড়রাও বলতো আগে, যে সকালবেলার কাজ মানে সকালবেলার কাজ নাকি তাড়াতাড়ি হয়। আর যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেদিন সারাটা দিন দেরিতেই চলে, মানে সব কিছু দেরি হয়ে যায়, সেই রান্না বান্না খাওয়া দাওয়া যাই বলো না কেন। তো বাসি কাজকর্ম শেষ। এখন এই যে টাইম কলে জল এসেছিলো, জল ভরে রাখলাম। ঘরে জল নিয়ে এসে তারপর বসিয়ে দিলাম লাল চা। কয়েকদিন থেকে দুধ চা খাচ্ছি না সকালবেলা, সকালবেলাটা লাল চা খাচ্ছি, তারপর দুধ চা খাই পরে। তো আজকে সোমবার, রান্নাঘর লেপা হয়েছে। সমুদ্রের পাপা তো এখনও ঘুম থেকে ওঠেনি, সমুদ্র ঠাম্মি আর আমি দুজনেই খেয়ে নেব লাল চা আর মুড়ি। যখন ওর পাপা উঠবে তখন আবার ওকে বানিয়ে দেব। তো চা ছাকার পরে দেখো 3জনের জন্যই হয়ে গেছে। তো সমুদ্র ঠাম্মি বললো চা রাখতে হবে না, লাল চা একটু বেশি খেলেও ক্ষতি নেই। তো আমরা দুজনেই কিন্তু খেয়ে নেব। তো এই যে মুড়ি নিয়ে নিলাম। দেখেছো কাণ্ডটা? এই যে রোজ এরকম করে, ঘুম থেকে উঠতে প্রায় 8:30 8টা বাজিয়ে দেবে, কোনো দিন 9টাও বেজে যায়। আর রাতেরবেলা ঘুমোবে সেই 11:30 12টা, মানে ঘুমের ওর কোনো ঠিক ঠিকানা নেই। রাতে ঘুমোতে চাইবে না, সকালবেলা ঘুম থেকে উঠতে চাইবে না। তো ভাত বসিয়েছি, ছেলের স্কুল আছে। আর বিকেলে যাব হচ্ছে ধূপগুড়িতে, এক আত্মীয় বাড়িতে পুজো আছে। আর সে কারণেই সমুদ্রের বাবা আজকে কাজে যাবে না। তো আমি ভাত নামিয়ে নিলাম। এখন বাজে 8:30, সকাল সকাল ভাত হয়ে গেল। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম। এই চাল কুমড়োটা দিয়েছিল পাশের বাড়ির এক দিদি। আর ঘরে কতগুলো কাঁচকলা আছে, দেখাবো তোমাদের একটু পরে। তো সেই কাঁচকলাগুলোও দিয়েছিল। চাল কুমড়োটা কাটলাম, কাটার পরে দেখি ভালো না। এখন আর তাহলে কিছু রান্না করছি না। এখন ওই যে সেদ্ধ ভাত করেছিলাম সেটা দিয়ে ছেলেকে খাইয়ে স্কুলের জন্য রেডি করিয়ে দিলাম। ছেলেকে বললাম যে বাবা আমি ভিডিও করছি, তুমি একটু কথা বলো তো। তো দেখি উল্টো পাল্টা কথা বলছে, মানে কথাগুলো অগোছালো হয়ে যাচ্ছে। সেজন্য আর ওর কথাগুলো দিলাম না, বন্ধ করে দিলাম। মানে ভীষণ হাসি পাচ্ছিল আমারই। এমনিতেই ও কথা বলতে গেলে একটু থতমত খেয়ে যায়, কারণ ছোটোবেলা থেকেই কথা একটু কমই বলে। যাই হোক, এখন ওর পাপা নিয়ে যাচ্ছে ওকে স্কুলে। আর বিকালবেলা তো আমরা যাবো ধূপগুড়িতে, আজকে টিউশন যাওয়া হবে না। তো সেই আনন্দেই লাফালাফি করছে। আর ওর পাপা বাড়িতে থাকলেও এমনিতেই ভীষণ খুশি হয়। ওরা স্কুলে গেল, আর আমি দেখাচ্ছি আমার শখের ফুল গাছগুলো। তো দেখো রোদের আলো পড়েছে, কত ভালো লাগছে দেখতে। আর অ্যালোভেরা গাছের এখানে ছোট ছোট চারা উঠেছে, কি সুন্দর। আমি তো এই কয়েকদিন খেয়ালই করিনি, তো আজকে দেখলাম বেশ কয়েকটা ছোট ছোট চারা উঠেছে। এগুলো একটু সরিয়ে কোথাও লাগাতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের বাড়িতে একদমই জায়গা নেই। মানে বাড়ির জায়গা অনেকই আছে, কিন্তু গাছ লাগানোর কোনো সুবিধা নেই। হয় ছাওয়া, না হয় ছাগল মুরগির উৎপাত, এসবই আর কি। তো দেখো এই গাছটাতেও কিন্তু অনেক সুন্দর ফুল হয়েছে। আর এটার গোড়াটা একদম বেঁকে গেছে কেমন করে, আর এখান থেকে ছোট্ট একটা আবার নতুন করে ডাল বেরোচ্ছে। সমুদ্রকে স্কুলে দিয়ে ওর বাবা বাড়িতে চলে এসেছে। এখন আমি দুপুরে রান্নাটা সারবো, রান্না সেরে তারপর ততক্ষণে সমুদ্রের স্কুলও ছুটি হয়ে যাবে। তো এই যে দেখো কাঁচকলার কথা যে বললাম কিছুক্ষণ আগে, এই যে কাঁচকলা। তো শাকের ঝোল রান্না করছি, আর সয়াবিন তরকারি রান্না করব, এই দিয়েই হয়ে যাবে আজকে। রাতেবেলা তো আমরা থাকবো না, আর ওখানেই খাওয়া দাওয়া করব। তো রান্না কমপ্লিট। দুপুরের পরে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, ছেলে স্কুল থেকে এলো, ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে নিয়ে তারপরে এই যে
চলে এসেছি ধূপগুড়িতে। তো মাঝে আর কোনো ভিডিও করিনি। তো যেই বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে দেখো এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে এখন। তো ঠাকুরের পেছন পেছনই আমরাও ঢুকলাম। তো এই হচ্ছে আমার মামির বাপের বাড়ি। তো সবাই আছে, অনেক বছর পর এলাম এখানে। এখানে এসে সবার সাথে দেখা হয়েছে, গল্প টল্প করতে করতে সময় কোন দিক দিয়ে চলে গেছে ভিডিও আর সেরকম করে করতে পারিনি, শুধু ঠাকুরটাই একটু দেখিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। তোমাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। অনেক আশা নিয়ে আমি এসেছি ইউটিউবে, জানি না কত দূর কী করতে পারবো, তবে এখনও আশায় বুক বেঁধে আছি। তো তোমরা আমার পাশে থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি।